আসতেই জিমের দরজা খুলে দেন বছর ৭০-এর কমলেশ সাঁতরা। নিঃশব্দ ভোরে যখন গোটা এলাকা ঘুমে, তখনই তার উপস্থিতিতে প্রাণ ফিরে পায় লালুদার জিম। একটু একটু করে সেখানে ঢুকতে শুরু করেন এলাকার যুবক যুবতীরা। কারো লক্ষ্য ফিটনেস, কারো ওজন কমানো, আবার কারো স্বপ্ন শক্ত শরীর করা। আর সেই সব লক্ষ্য পূরণের নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠেছেন কমলেশবাবু। গ্রামের মাঝে সেভাবে এই ধরনের চর্চা তো নাই, তবে ছেলেরা ইন্টারেস্টেড ভালো, এবং সবাই খুব ভালোভাবে করে এবং খুব ভালো ছেলে সব। এটা হচ্ছে ওয়ানের ব্রাহ্মণপাড়া। আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এসে মার্কেটিয়ার কাজ করতাম। একটা তৈরি করে নিজেকে ইনভলভ রাখবো কোনো কিছুতে, সেই জন্যই করে। বাঁকুড়া জেলার ওন্দার ব্রাহ্মণপাড়ায় অবস্থিত ওই জিমে রয়েছে আধুনিক শরীরচর্চার প্রায় সব সরঞ্জাম। ওয়েট ট্রেনিং থেকে কার্ডিও, স্ট্রেচিং থেকে শুরু করে প্রাথমিক মার্শাল আর্টস, সব কিছুরই প্রশিক্ষণ দেন কমলেশবাবু নিজে। নিজের ফিটনেস বজায় রাখার পাশাপাশি এলাকার যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। আমি আগে 90 কেজি ছিলাম, এখন আমি মোটামুটি 62 কেজিতে চলে এসেছি। আচ্ছা, স্যার কতটা হেল্প করেছেন? স্যার তো পুরোটাই, মানে স্যার ছাড়া তো হতো না এটা। স্যার তো পুরোটাই হেল্প করে, যে দেখিয়ে দিয়ে প্রথম তো আমি এরকম কার্ডিওই বেশি করতাম, স্যার বাকি সব হেল্প করতো। এবং খাবার দাবার না থাকলে তো, মানে খাবার দাবার ঠিক মতো না খেলে তো এটা হতো না আর কি। ভোর ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রায় টানা ১২ ঘন্টা এই জিমেই কাটে তার দিন। বর্তমানে প্রায় ৩০ জন যুবক যুবতী নিয়মিত এখানে শরীরচর্চা করতে আসেন। তাদের অনেকেই বলেন কমলেশবাবুর জীবনযাপনই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেখানে বয়স কখনোই সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় না। হ্যাঁ, ওনার মানে রেগুলারিটি খুব ভালো। উনি আমাদের সাথে এক্সারসাইজ করেন প্রতিদিনই করেন। এটা ধরে রাখা খুবই ভালো জিনিস। এবং ওনার বয়সে যারা আছেন তারা অনেকে এখন লাঠি নিয়ে চলছেন, উঠতে পারে না, বসতে পারে না, সব রকম ওষুধ খেতেই থাকেন। তো এটা একটা এক্সাম্পল। এর আগে প্রায় ৩৫ বছর আসামে একটি ঔষধ কোম্পানিতে কাজ করেছেন কমলেশ সাঁতরা। রিটায়ারমেন্টের পর বাঁকুড়ায় ফিরে এসে অবসরকে অলসতায় না ডুবিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন এই জিম গড়ে তুলে। শরীরচর্চার পাশাপাশি বাগান করা তার এক প্রিয় অভ্যাস। সময় সুযোগ পেলেই আবার বেরিয়ে পড়েন ট্রেকিংয়ে। দুর্গম পাহাড়ই তার পছন্দের ঠিকানা। কমলেশ সাঁতরা প্রমাণ করে দিচ্ছেন ৭০ শুধু একটি সংখ্যা মাত্র। ইচ্ছাশক্তি, নিয়ম আর পরিশ্রম থাকলে বয়স কখনোই সুস্থ জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই বার্তাই প্রতিদিন ভোরে ছড়িয়ে পড়ে লালুদার জিম থেকে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।